রেস্টুরেন্টের মতো ঘন আর মজাদার মুরগির হালিম এখন খুব সহজেই বাসায়। এই হালিম এতটাই টেস্টি হয়েছে যে এক বাটি খেলে মন ভরবে না। ডাল, গম, মশলার পারফেক্ট কম্বিনেশনে তৈরি এই রেসিপি সবাই চাইবে বারবার। আজ আমি দেখাবো ধাপে ধাপে কিভাবে একদম স্মুথ আর ক্রিমি চিকেন হালিম বানাতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিপল এর আজকের রেসিপিতে। আজকে আমি বানিয়েছি চিকেন হালিম, আর এই জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ডাল আর গম। একটি বাটিতে আমি 1/3 কাপ গম নিয়ে পানি দিয়ে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নেব কিছু ডাল। এর মধ্যে আমি নিয়েছি মটর ডাল, মুগের ডাল, বুটের ডাল, খেসারির ডাল, মসুর ডাল আর পোলাওয়ের চাল। এখানে শুধু আমি বুটের ডাল নিয়েছি 1/3 কাপ, আর বাকি সব ডাল আর চাল নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ। ডাল সবগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখবো 6 থেকে 8 ঘন্টা। ছয় থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর গমগুলো আমি হালকা করে ব্লেন্ড করে নেব, আর ডালগুলো দেখেন কতটা ফুলে উঠেছে। এখন এগুলো আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। প্রথমেই ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব গম। কারো কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে শিলপাটায় আধা ছাঁচা করে গমটা বেটে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া আর একটু সয়াবিন তেল। সবগুলো একসাথে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই প্রেসার কুকারের ধারণ ক্ষমতা 4.5 লিটার। আমি পানি দিয়েছি প্রেসার কুকারের 4 ভাগের 3 ভাগ, তারও চেয়ে একটু কম। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10টি সিটি দিয়ে ডালগুলো সিদ্ধ করে নেব। এই সময় চুলার আঁচ থাকবে মাঝারি আঁচে। এবার আমি অন্য আরেকটি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ফোড়ন দিয়েছি। 2 টেবিল চামচ পেঁয়াজ ভালো করে বাদামি করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ভালো করে ভুনে নেব। এবার দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, রসুনের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া। এবার সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব, আর সাথে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা ভালো করে ভুনে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি 1 কেজি মুরগির মাংস ব্যবহার করেছি। বাজে গন্ধের জন্য যারা মুরগির মাংস খেতে পারেন না তাদের জন্য এখানে একটা ছোট্ট টিপস। মুরগির মাংসটাকে প্রথমে 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে ভালো করে 10 মিনিট মাখিয়ে রাখুন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন বাজে গন্ধ চলে গেছে। মুরগির মাংস সহ ভালো করে মশলাটা ভুনে নিব। যেহেতু ব্রয়লার মুরগি, তাই সিদ্ধ হতে খুব একটা পানির প্রয়োজন হয় না। মুরগির মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়েই মাঝারি আঁচে জাল দিয়ে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হালিম মিক্স। আমি এখানে রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। একটি রাঁধুনি হালিম মিক্সের ভেতরে 2টা প্যাকেট থাকে, একটা হচ্ছে ডাল আর একটা হচ্ছে মশলা। আমি সেই মশলাটা দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিব। ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিব। আবার ঢাকনা দিয়ে দিলাম। এর মধ্যে আমার প্রেসার কুকারের 10টা সিটি বেজে গেছে। প্রেসার কুকারটা আলাদা করে নিয়েছি। এবার ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম আঠালো। আমার আর অতিরিক্ত কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। যদি কারো পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে গরম পানি ব্যবহার করবেন। ডাল ভালো করে নেড়ে আঠালো আঠালো ভাব করে নেব।
এর মধ্যে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। ডালটা আবার ভালো করে নেড়ে নিলাম। ডাল যত ভালো করে নাড়া হবে, যত স্মুথি হবে, ক্রিমি হবে, হালিম খেতে ততটাই মজা লাগবে। এবার ডালের মধ্যে দিয়ে দিয়েছি মুরগির মাংসটা। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এবার মুরগি আর ডাল ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে একটা স্মুথি পেস্ট তৈরি করে নেব। ডালের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, ঠিক এরকম ঘনত্বই দরকার। ধোয়া ওঠা হালিম, এর মধ্যে আমি লবণটা চেখে নিয়েছি। লবণ আমার কাছে কম লেগেছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এবার বাগার দেওয়ার জন্য আলাদা একটা ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে এর মধ্যে 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রং করে ভেজে নেব। এর মধ্যে টমেটো আর ধনেপাতা ডাঁটা দিয়ে পদ্ম ফুল বানানোর চেষ্টা হয়েছিল। পেঁয়াজ বাদামি রং হয়ে গেছে। রাঁধুনির প্যাকেটে যে মশলাটা ছিল সেখান থেকে একটু মশলা বাঁচিয়ে রেখেছিলাম, পেঁয়াজের মধ্যে এটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ডালের উপর ঢেলে দেব। এখন বাগারে সব মশলা আর ডাল ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। শেষ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর খাঁটি ঘি। এখানে 2 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। সবকিছু আলতো হাতে মিশালেই রেডি হয়ে গেল আমার মুরগির হালিম। ক্রিমি স্মুথি মুরগির হালিম। সত্যি এভাবে বাসায় বানিয়ে না খেলে বিশ্বাসই করবেন না মুরগির হালিম এতটাও সুন্দর হয়। এবার আমি এটাকে পরিবেশন করছি। প্রথমে একটা বাটিতে মাংস সহ কিছু হালিম ঢেলে নিলাম। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর একটু পেঁয়াজ কুচি, 3 স্লাইস টমেটো আর একটু লেবু। খেতে যা দারুণ হয়েছিল বিশ্বাস করানো যাবে না। এভাবে বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ট্রিপল এম এর পাশেই থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।